কিরে রঞ্জিত, সেদিন মাঠের মাঝে দিনুর বোয়া বোনটা তোর গালে চড় মারলো, এখনো তার বদলা নিতে পারলি না? এখনো তোর গালে দাগ রয়ে গেছে। না না, এত বড় অপমান সহ্য করা যায় না। বোবা হলে কি হবে, দেখতে জানা পাকে পদ্ম ফুল। দাঁড়া, ঠিক বলেছিস, কিন্তু এর বদলা আমার চাই, আর সেটা এক্ষুনি। তোমরা আরে সালা, আমরা তোর ওটাকে বল বল, তোর বাবা বোনটা কোথায়? বলবো না। মেরে ফেললি? চলো, ওকে ওর বাপের কাছে নিয়ে চলো। ডাক্তার, তোমার এই ঘোড়াটা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। দেখো আমার খেলা, তোমার এই ঘোড়া গেল 10,000 এই নেন, সামলান আপনার গাধাটারে। রহিম মিয়া, কোন সাহসে তুমি আমার ছেলের গায়ে হাত দাও? শুধু সাহস না, বলেন দুঃসাহস। রহিম মিয়া, চেঁচাবেন না, এখন আর আপনাদের জমিদারি নাই, আর দুঃসাহসটা আপনারাই বাইরে দেন। জানেন, গতকাল রাতে আপনার শ্রীমান একটি গর্ভবতীর পেটে লাথি মেরেছে। সব মিথ্যে কথা বাবা। একটা বোবা মেয়ের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলেছে। মিথ্যে কথা বলছে বাবা। গ্রামের সবচেয়ে নিরীহ গরিব দিনু মাথা ফাটিয়ে দিয়েছে। ওরা তিনজনই এখন হাসপাতালে মৃত্যুর মুখে। বাবা, ঠিক আছে ঠিক আছে, এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমি ওদের সব খরচা দিয়ে দেবো। বাস, বাহ, কি সুন্দর কথা। এই না হলে যোগ্য বেটার উপযুক্ত বাপ। বেশি বেরো না মিয়া। আপনার ছেলের মাথার দাম কত? ওর মাথাটা ফাটায় আমরা যদি চাঁদা তুলে ক্ষতিপূরণ দিই। মিয়া, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। লঙ্কেশ বাবু, বাপ আর ছেলে মিলে সমানে অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছেন। গ্রামের মানুষ কিন্তু আর বেশি দিন মেনে নেবে না। সত্যেন মাস্টার, এদের দেখাশোনার দায়িত্ব কি আপনি নিয়েছেন? তবে একটা কথা শুনে রেখে দিন, ন্যায় অন্যায় দেখার জন্য সরকার মাইনে দিয়ে লোক রেখেছে, তো সেই মহান দায়িত্বটা তাদের উপরই ছেড়ে দিন না দয়া করে। আর একটা কথা জেনে রাখবেন, আমার ছেলে রঞ্জিত যদি কোনো অন্যায় করে থাকে, তার জন্য আইন আছে, আদালত আছে, থানা আছে, পুলিশ আছে। হ্যাঁ, সব আছে। আর আপনি তাদের টাকা দিয়ে কিনে নিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, গ্রামের মানুষ জাগতে শুরু করেছে, বেশি দিন আর নয়। এবার ওরা নিজেদের হাতে আইন তুলে নেবে, তখন কিন্তু আপনাদের আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না। চলো রহিম ভাই, চলো। চলো মাস্টার, দেখি কোথাকার জল কোথায় গড়ায়। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়? যে হাতে তোমরা আইন তুলে নিতে চাইছো, সে হাতগুলো আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেবো।
না হলে আমার নাম লঙ্কেশ নয়। হ্যাঁ বাবা, তুমি তাই করো তো। এই চুপ কর! শুয়োরের বাচ্চা একটা কাজ ঠিক করতে পারে না, হা করে এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে গিয়ে ভোলাকে বলে আমাদের জন্য মদ দিতে। মদ মদ কিনবো, যাও। কি ব্যাপার দাস, হঠাৎ এখানে? বসো বসো। না, আজ আর বসবো না, একটু কাজে এসেছি। কাজ? কি কাজ? কাল রাতে আপনার ছেলে রঞ্জিত যা কাণ্ডটা ঘটালো। আরে ঠিক আছে, শুনবো, সব কথা শুনবো। আগে দুপাত্তর খেয়ে না বসো বুড়া। আরে ডাক্তার, ঢালো 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 ঢালো। এই তুই যা ভেতরে যা। Cheers! Cheers! আরে চুপ করে, আরে খাও খাও। আমার নিজের ফার্মে দেশি মুরগি ঠ্যাং চিবো চিবো চিবো। এই মালটাও সলিড, বিলিতি সবই তো ঠিকঠাক আছে। বেড়ি কোনটা? কিন্তু আপনার ছেলে রঞ্জিত যদি এরকম ঘটনা ঘটাতে থাকে আর আমরা যদি কোনো অ্যাকশন না নিই, তো আমাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। দেখো দাস, আমি থাকতে কোনো শালা তোমার চাকরিতে হাত দিতে পারবে না বলে দিলাম। দেখুন লঙ্কেশ বাবু, থানায় নতুন অফিসার জয়েন করেছে। সে নাকি আবার সত্যেন মাস্টারের ছাত্র ছিল। আরে সত্যেন মাস্টার নিজে থানায় গিয়ে আপনার ছেলের নামে এফআইআর করেছে। ওই মাস্টার বড্ড বার বেড়েছে, ওটাকে এবার একটু টাইট দিতে হবে। শোনো দাস, আমি অনেক ভেবে চিন্তে দেখলাম যে রিপোর্ট যখন একবার থানায় হয়েছে, তখন লোক দেখানোর জন্য তোমাদেরকে আমার বাড়িতে আসতে হবে, রেড করতে হবে, তারপর থানায় গিয়ে রিপোর্ট লিখতে হবে যে আসামিকে খুঁজে পাওয়া যায়নি। সাপও মরল, লাঠিও ভাঙলো না। তা লাঠি না ভাঙার জন্য আমি কি পাবো? হ্যাঁ? আমি কি পাবো? ও, বুঝেছি বুঝেছি বুঝেছি। না, এত হ্যাপা সামলানোর জন্য মাত্র এই? না না, আপনি আমাদের একবারে ভিখারি ভাববেন না। ঠিক আছে। আরে তুমি হলে কি আমাদের বন্ধু, দোস্ত। যখন যা দরকার পড়বে সিধে আমার কাছে চলে আসবে, কোন লজ্জা করবে না, কেমন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর সরকার আমাদের ক পয়সাই বা মাইনে দেয়, এই আপনাদের দয়াতেই তো বেঁচে আছি। তো আজকে চলি স্যার। এসো এসো এসো। ওকে স্যার। ট্যাংটা নিয়ে চলে গেল শালা শুয়োরের বাচ্চা। দিন দিন শালার খাকতি বাড়ছে। এবার এটারও একটা ব্যবস্থা করতে হবে, বুঝেছো? এনিওয়ে ডাক্তার, এবার তাহলে জাল ওষুধটা তাড়াতাড়ি বাজারে ছাড়ি। আরে বাবু, এটাও তো দরকার। এদের পকেটে ভরতে ভরতে তো আমি ফতুর হয়ে গেলাম। লঙ্কেশ, বলো। কুবেরের ধন এ সহজে ফুরোয়? হুম।